হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আবারও একটি নতুন ডিরেক্টরি সাইট দেখাবো, যেখানে আমাদের বিভিন্ন ধরনের বিজনেস লিস্টিং হয়ে আছে। দেখুন, ডিরেক্টরি সাইটগুলো আমাদের জন্য, আমাদের কাজের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে নতুন পুরাতন বিভিন্ন ধরনের বিজনেস লিস্টিং হয় এবং সেসব বিজনেসকে ফাইন্ড আউট করে বা রিচ আউট করে তাদের যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলোকে বের করে আমরা যদি তাদেরকে আমাদের প্রপোজালটা পাঠাতে পারি, তাহলে কিন্তু তাদের সাথে কাজ করার একটি অপরচুনিটি আমাদের তৈরি হয়। কারণ ইউজুয়ালি এই ধরনের ডিরেক্টরি সাইটগুলোতে আমাদের নতুন যে বিজনেসগুলো থাকে সেই বিজনেসগুলো লিস্টিং হয়। তো নতুন বিজনেসগুলোর সাথে আমাদের কাজ করার অপরচুনিটি কেন বাড়ে? কারণ হচ্ছে তারা একটি গ্রোয়িং লেভেলে থাকে, যে তারা গ্রো করছে। তো সেই গ্রোয়িং পজিশনে যদি আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারি যে আমরা আরও তাদেরকে গ্রো করতে সাহায্য করতে পারবো আমাদের যে স্কিল আছে সেই স্কিলের মাধ্যমে, তাহলে কিন্তু তাদের সাথে আমাদের কাজের মানে একটি পরিবেশ তৈরি হতে পারে। ঠিক আছে, তো সেটাই আমরা চেষ্টা করবো, সেটাই দেখবো। তো এই ধরনের কিন্তু আমি আরও অনেক ভিডিও দেখিয়েছি, যেখানে আমার বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে আমি এরকম অনেকগুলো ডিরেক্টরি সাইট অলরেডি দেখিয়েছি। তো আপনারা অবশ্যই আজকের যে ডিরেক্টরি সাইটটি আছে সেটা তো অবশ্যই ট্রাই করবেন। এছাড়াও প্রিভিয়াস যত ডিরেক্টরি সাইট দেখিয়েছি সেগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এছাড়াও আপনারা যদি নিউ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নামক যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে আসেন, তাহলে আপনারা ফাইবার, আপওয়ার্ক বাদেও আরও আপনারা বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন এবং চেষ্টা করবেন সেসব মার্কেট প্লেসও অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার। আসলে কখন কোনটা প্রয়োজন পড়ে যায় বা কখন কোথা থেকে আপনার কাজ চলে আসে সেটা কিন্তু বলা যায় না। সো শুধুমাত্র ফাইবার, আপওয়ার্কের উপর ভরসা করে বসে না থেকে আপনাদের উচিত অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেখানেও অ্যাকাউন্ট তৈরি করে লিংক দিয়ে রাখার, বা একটি আপওয়ার্কের মতো যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে ওই আপওয়ার্কের মতো প্রোফাইল ক্রিয়েট করে রাখার। ঠিক আছে, এছাড়া প্যাসিভ ইনকাম করতে চাইলে আপনারা ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লে লিস্ট আছে সেটা দেখতে পারেন। আপনারা ল্যাপটপ, পিসি দিয়েও পড়তে পারবেন, মোবাইল দিয়েও পড়তে পারবেন, তবে চেষ্টা করবেন ল্যাপটপ অথবা পিসিটাকেই বেশি প্রিফার করার। আমি এই অপশনটি দিয়েছি যারা অনেকেই আছেন মোবাইল দিয়ে জানতে চান করতে পারবেন কিনা। আসলে মোবাইল দিয়ে সব ধরনের কাজ সম্ভব না, বলতে গেলে বেশিরভাগ কাজই সম্ভব না মোবাইল দিয়ে করার। কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো মোবাইল দিয়ে করা যায়, তো আমি সেই কাজগুলি দেখিয়েছি। তো সেই কাজগুলো আপনারা প্যাসিভ ইনকাম হিসেবে কাউন্ট করতে পারেন এবং অবশ্যই পরবর্তীতে ল্যাপটপ অথবা পিসি কিনে একটা ভালো স্কিল ডেভেলপ করে তারপরে আপনারা প্রপারলি কাজে নামবেন। সো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই প্রিভিয়াস ভিডিও যেগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকে যে ডিরেক্টরি সাইট সেটাতে চলে যাই। এটার নাম হচ্ছে brownbook.net। আপনারা শুধুমাত্র ব্রাউন বুক লিখলেও হবে। ব্রাউন বুক লিখলে আপনারা দেখবেন যে এরকম অপশন পাবেন। এরপর এটাতে এরকম রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিলে আপনারা এই ধরনের ইন্টারফেসে চলে আসবেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের বিজনেসকে আপনারা টাইপ করবেন। তো যেমন আমি মনে করেন যে রেস্টুরেন্ট দিলাম, এই যে আমি রেস্টুরেন্ট দিলাম। এরপর আমি লোকেশন নিউ ইয়র্ক, যে কোনো লোকেশন আপনারা দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এখানে যেসব লোকেশন লিস্টিং করা আছে সেসব লিস্টিং করা লোকেশনের মধ্যে যে কোনো একটি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এই লোকেশনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করলাম। এই যে দেখুন, সার্চ অপশনে ক্লিক করার পরে আমার প্রায় 5192টার মতো রেজাল্ট আমাকে দিয়েছে এবং যেসব বিজনেসগুলো ক্লেইমড বিজনেস, এই যে ক্লেইমড বিজনেস, আমি অবশ্যই ক্লেইমড বিজনেসগুলোকে দেখব। হ্যাঁ, 1 বাই 1 করে ক্লেইমড বিজনেসগুলোকে দেখব। তো প্রথম যে অপশনটি আছে আমরা ফার্স্ট অপশনটাতেই প্রবেশ করি, দেখি, তাহলে তো আমরা বুঝতে পারবো আসলে আমাদের কি কি প্রবলেম আছে। তো এটা হচ্ছে টার্কিশ রেস্টুরেন্ট LLC। তো এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটে প্রবেশ করি। আচ্ছা, ওয়েবসাইটে প্রবেশ করার পরে যা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা কিন্তু ভালোই ডিজাইন করা আছে।
তো ওয়েবসাইট ডিজাইনের জন্য আমি আর এটাকে অ্যাপ্রোচ করছি না। ইভেন তাদের যে লোগোটা আছে, লোগোটাও কিন্তু একটি মানসম্মতই লোগো মনে হচ্ছে। সো লোগো ডিজাইনের জন্য আমাদের মানে আমরা এই বিজনেসকে টার্গেট করব না। তো আমরা একটু তাদের ফেসবুকে প্রবেশ করি, ইনস্টাগ্রামে প্রবেশ করি, দেখি তারা কোনো প্রকার অ্যাড রান করছে কিনা। আচ্ছা, আমরা একটু ফেসবুকেরটাতে দেখি, অ্যাবাউট সেকশনে গিয়ে পেজ ট্রান্সপারেন্সিতে চলে যাই। না, তারা কোনো অ্যাড রান করছে না। তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে অ্যাড রান করার জন্য বলতে পারেন, এবং ফেসবুকের মাধ্যমে মেসেজ করার অপশন আছে, সেই মেসেজ আপনারা করতে পারেন। আমাদের ইনস্টাগ্রামেও মেসেজ করার অপশন আছে, এবং ইনস্টাগ্রামের মাধ্যমে যে দেখেন, ইনস্টাগ্রামেও কিন্তু খুব একটা এঙ্গেজমেন্ট নেই। যেমন উনি ছবি আপলোড করেছে, কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত লাইক বা কোনো প্রকার কমেন্ট কিচ্ছু পড়েনি। সো বোঝা যাচ্ছে এখানেও তেমন মানে তিনি কিন্তু ভালোই ছবি আপলোড করতেছেন, দেখেন একদম ফ্রেশ ছবি আপলোড করতেছেন, বাট তারপরও কিন্তু এঙ্গেজমেন্ট নেই। সো আমাদের কাজ হচ্ছে তাদের এঙ্গেজমেন্ট নিয়ে আসা। তা সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে মেসেজ দিয়ে বলবো যে ইনস্টাগ্রামে অ্যাড রান করে দিব। আচ্ছা, আমাদের আর কি অপশন আছে আমরা তো দেখিয়ে ফেলেছি। সো এখন হচ্ছে তাদের প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করলাম। এখন হচ্ছে আপনি এসইওর কাজের জন্য তাকে বলতে পারেন। আমরা যেহেতু ওয়েবসাইট ভালো দেখেছি, সো আমাদের ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপের দরকার নেই। সো এসইও কাজ করার জন্য, এসইওর কাজের জন্য আপনি ইয়েস দিবেন। ওয়েবসাইট ডিজাইনের জন্য নো থাকবে, অ্যাডসের জন্য ইয়েস থাকবে, গ্রাফিক ডিজাইনের জন্য নো থাকবে, এবং লিড জেনারেশনের জন্য তো সবসময় ইয়েস। কারণ আপনারা যাদেরই লিড পাবেন, মানে যাদের জন্যই পাবেন, তাদেরকে টার্গেট করে ওই কোম্পানির লিড প্রোভাইড করবেন। আমি বিষয়টা আরও আমার বিভিন্ন ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় যে আমি কথাটা কি বললাম, তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলেই জানতে পারবেন। ঠিক আছে, আমি আরও ভালো করে বুঝতে পারবেন। তো এখন আমরা কি করব, অবশ্যই আমাদের যে কোম্পানির নেমটা, সে কোম্পানির নেমটা কপি করে আমরা এখানে রেখে দিব। তারপর আমাদের কোম্পানির ওয়েবসাইট হচ্ছে কোথায়, এই যে কোম্পানির ওয়েবসাইটটা কপি করব, তারপর এখানে রেখে নিই। এরপর হচ্ছে আমাদের কোম্পানির ইমেল, আমরা কোম্পানির ইমেলটা পেয়েছিলাম এই যেখান থেকে কোম্পানির ইমেলটা, তারপর এখানে এটা রেখে নিই। কোম্পানির ফেসবুকও পেয়েছি, ইনস্টাগ্রামও পেয়েছি, তো ফেসবুকটাও কপি করে এই যে আমাদের ফেসবুকের যে অপশনটা, সেখানে ফেসবুকের অপশনে ফেসবুক রেখে দিব। তারপর ইনস্টাগ্রামের অপশন, কারণ দুটোতেই মেসেজ করার অপশন আছে, এই জন্যই আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্কগুলো নিলাম। কারণ এখন আমরা যদি কন্ট্যাক্ট করতে চাই, ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করব, ফেসবুকে যে মেসেজ করার অপশন আছে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করব, ইনস্টাগ্রামে যে মেসেজ করার অপশন আছে সেখানে আমরা মেসেজ করব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরও একটু ডিটেলসে যাব। তার আগে আমি বুঝিয়ে বলে দিচ্ছি যে আপনারা মানে যারা যে কাজ জানেন, সেই কাজের জন্য আপনারা আপনাদের পোর্টফোলিও সহ তাদেরকে এই অপশনগুলোর মাধ্যমে মেসেজ করবেন। তো এখন আমি চলে যাই, আমি এটা একটু কপি করে আমাদের যে ডিপ সার্চ অর্থাৎ অ্যাপোলো, সেটাতে চলে আসি। তো এটাতে এসে আমি কোম্পানির অপশনে সার্চ করি, Ctrl+V দিই, দেখি পাই কিনা। আচ্ছা, পাইনি। ওকে, অ্যাপোলোর মাধ্যমে যে সবাইকে পাবো তা না, আমরা চেষ্টা করব অ্যাপোলোর মাধ্যমে খোঁজার। যদি না পাই তো না পেলাম, কোনো অসুবিধা নেই। আর পেলে আমাদের কি হবে, আমাদের অপশন বাড়বে, মানে কন্ট্যাক্ট করার অপশন বাড়বে। সাপোজ আমরা যদি কোম্পানির ওনারকে পেতাম, তার লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্কটা পেতাম, তার ইমেল অ্যাড্রেসটা পেতাম, তো আমাদের কন্ট্যাক্ট করার আরও দুটো অপশন বাড়তো। মানে ওই কোম্পানির ওনারের লিঙ্কডিন এবং ইমেলের মাধ্যমেও আমরা কন্ট্যাক্ট করতে পারতাম, এরকম দুটো অপশন বাড়তো। এমনিতে সবার জন্য তো আমরা অপশন পাচ্ছি, যেমন ইমেলটা আমরা পাচ্ছি, ফেসবুক পাচ্ছি, ইনস্টাগ্রাম পাচ্ছি, এই অপশনগুলো তো পাচ্ছি, তাই না? পাশাপাশি আরও দুটো অপশন বাড়তো যদি আমরা অ্যাপোলোর মাধ্যমে পেতাম। এগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আমার দেখানো হয়েছে, আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে। ওকে, তো এই অপশনগুলোর মাধ্যমে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আমরা আমাদের কাজের জন্য প্রপোজাল পাঠাবো। তো এইটাই ছিল আমাদের আজকের যে ডিরেক্টরি সাইট, যেটার নাম হচ্ছে ব্রাউন বুক। সো আপনারা এখানে চলে আসবেন। এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন বিজনেস টাইপ বসাবেন, যেমন প্লাম্বার আছে, ডক্টর আছে, ডেন্টাল আছে, বিভিন্ন ধরনের, তারপর ক্লিনিং সার্ভিস আছে। এগুলো বসিয়ে লোকেশনগুলো চেঞ্জ করে আপনারা এই ধরনের বিজনেসগুলোকে ফাইন্ড আউট করবেন। প্রবেশ করে
আপনারা ফল্ট খুঁজবেন, ফল্ট খুঁজে তারপরে হচ্ছে আপনারা জানা যে কাজ করছেন সেই কাজের জন্য প্রপোজাল তৈরি করে পাঠাবেন। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।